এক বিশ্বাসঘাতকতা আর মহৎ সাহসিকতার চূড়ান্ত নিদর্শন। বাহুবলী একটি নাম যার পেছনে আছে রাজসিক রক্ত, কিংবদন্তির মতো ইতিহাস আর প্রতি দর্শকের আবেগের ঢেউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি মুহূর্তে আছে অজানা গল্প আর তথ্য লুকানো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন রক্তাক্ত মহিলা একটি নবজাতক শিশুকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একটি নদীর সামনে এসে হাজির হয়। নদীটি পার হওয়ার সময় নদীর স্রোতে সে পা পিছলে ভেসে যেতে থাকে। নদীর মাছ থেকে একটি লাঠি ধরে তিনি দাঁড়িয়ে পড়ে এবং বাচ্চাটিকে এক হাতে উঁচু করে রাখে, যাতে পানি বাচ্চাটির গায়ে লাগতে না পারে। পরের দিন সকালে আমরা দেখতে পাই একটি আদিবাসী দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং আদিবাসী সরকার একজনকে আদেশ করে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। আদিবাসী সর্দারের কোনো বাচ্চা না থাকার কারণে তার স্ত্রী বাচ্চাটিকে নিজের বাচ্চা বলে কোলে নেয়। সর্দারের স্ত্রী মহাদেবের খুব বড় ভক্ত হওয়ার কারণে বাচ্চাটির নাম রাখে শিবা। এরপর আমরা কিছু বছর পরে দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই শিবা বড় হয়ে গেছে এবং সে পাহাড়ের ওই পারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে পাহাড় থেকে পড়ে যায়। তার মা তাকে অনেকবার বারণ করলেও সে তার মায়ের কথা শোনে না, যার কারণে তার মা শিবের কাছে মানত করে 100 কলস পানি দিয়ে সে শিবকে গোসল করাবে। তারপর শিবা তার মাকে বলে সে পানি এনে দেবে, কিন্তু গুরুজি বলে যার মানত তাকে নিজেকেই এ কাজ করতে হবে। যা শুনে শিবা একটি বড় লোহার লাঠি নিয়ে শিব মূর্তি ভেঙে ফেলে এবং সেটা তার কাঁধে নিয়ে একটি ঝর্ণার কাছে নিয়ে রাখে। আর তার মাকে বলে, মা, এখন তোমার শিবকে তুমি সারাদিন গোসল করাও। তারপর শিবা মনের আনন্দে নাচতে থাকে এবং ঝর্ণার উপরে থেকে একটি মাস্ক শিবার পায়ের কাছে পড়ে। একদিন জঙ্গলে থাকা অবস্থায় সেই মাস্কটি শিবার হাত থেকে পড়ে যায়, আর সে মাস্কটির আকার ধারণ করে মাটিতে সে দেখতে পায় সেই মাস্ক একটি সুন্দরী মেয়ের। এরপর সে চিন্তা করে, যেহেতু মাস্কটি ওপর থেকে পড়েছে, তার মানে মেয়েটি উপরে আছে, যার জন্য সে ঝর্ণার পাহাড়ের ওপারে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর সে আবার উপরে উঠতে থাকে। এবার সে সেই মেয়েটিকে কল্পনাতে দেখতে দেখতে উপরে উঠতে থাকে এবং সে সফল হয়। উপরে ওঠার পর শিবা জানতে পারে সে যে মেয়ের খোঁজে এখানে এসেছে তার নাম অবন্তিকা। এরপর সে দেখতে পায় কিছু সৈন্য অবন্তিকাকে ধাওয়া করছে। শিবা অবন্তিকাকে সাহায্য করতে যাবে, তখনই সে দেখে অবন্তিকা একাই সব সৈনিকদের মারছে। এরপর শিবা ভাবে, যে মেয়ে একাই এত সৈন্যদের মারতে পারে তাহলে কে সে, কি তার পরিচয়। এরপর সে অবন্তিকাকে ফলো করতে করতে তাদের আড্ডায় পৌঁছে যায়। এখানে তাদের লিডার জয় বর্মা সবাই বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেবসেনাকে বাল্লাল দেবের হাত থেকে রক্ষা করতে হবে। অবন্তিকা জানায় এই কাজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হোক। জয় বর্মা না চাওয়া সত্ত্বেও অবন্তিকার সাহস দেখে তাকেই দায়িত্ব দিয়ে দেয়। অবন্তিকা বলে এই কাজের জন্য আমরা কাটাপ্পার সাহায্য নিতে পারি, কিন্তু জয় বর্মা বলে কাটাপ্পা এই কাজ কখনোই করবে না, কারণ কাটাপ্পা কখনো রাজার ওয়াদা ভঙ্গ করে না। এরপর আমরা দেবসেনাকে দেখতে পাই। এখানে সে লোহার চেইন দ্বারা বাঁধা ছিল এবং শুকনো লাঠি দিয়ে চিতা তৈরি করছিল। এরপর বাল্লাল দেব সেখানে এসে বলে, তোমার জীবন এইভাবেই যাবে, আর তুমি যার অপেক্ষায় আছো সে কখনো আসবে না। এরপর বাল্লাল দেব সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রাতে কাটাপ্পা এসে দেবসেনাকে বলে, মহারানী, আপনি কেন এই নরকের জীবন ভোগ করেছেন? আপনি শুধু আমাকে একবার আদেশ করেন। এটা শুনে দেবসেনা রাগান্বিত চোখে কাটাপ্পার দিকে তাকায় আর বলে, চিতার আগুনে আমি বাল্লাল দেবকে জ্বলতে দেখতে চাই, আমি বাল্লাল দেবের চিৎকার শুনতে চাই। এরপর আমরা অবন্তিকাকে দেখতে পাই। সে তার সাথীকে নিয়ে একটি ঝিলের কাছে এসেছে কাউকে ধরার জন্য। তারপর একজন ছেলে পানিতে অবন্তিকার হাতে একটি চিত্র অঙ্কন করে দেয়। যখন অবন্তিকাকে তার সাথী এই চিত্রের কথা জিজ্ঞেস করে, তখন অবন্তিকা পুরোই অবাক হয়ে যায় এবং সে গাছের দিকে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এরপর অবন্তিকা অনেক রাগান্বিত হয়ে যায় এবং চিন্তা করে কাজে পড়ে যাবে, আগে ওই ব্যক্তিটাকে ধরবে যে তাকে ফলো করছে। অবন্তিকা পায়ে ছাপ দেখে জঙ্গলে যেতে থাকে এবং দেখে কেউ একজন আগুন জ্বালিয়ে বসে আছে। অবন্তিকা কোনো কথা না বলেই তার উপরে তীর নিক্ষেপ করতে শুরু করে এবং শিবা ভয় পেয়ে যায় এবং সে অবন্তিকাকে থামতে বলে, আর অবন্তিকাকে বলে সে তারই জন্য জল পর্বত ভেঙে এখানে এসেছে, কিন্তু অবন্তিকা তার কথায় বিশ্বাস করে না। তারপর শিবা তার ভালোবাসার কথা জানায়, কিন্তু অবন্তিকা রাজি হয় না।
শিবা তারপর অবন্তিকাকে তার অপরূপ চেহারা দেখায়। এরপর অবন্তিকাও শিবার প্রেমে পড়ে যায় এবং দুজনে ইন্টিমেট হয়। এরপর সকালে শিবার ঘুম ভাঙার আগেই অবন্তিকা সেখান থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর কিছু সৈন্য অবন্তিকার উপর আক্রমণ করে। অবন্তিকা চিৎকার করতে থাকে। চিৎকার শুনে শিবা সেখানে আসে এবং সব সৈনিকদের মেরে অবন্তিকাকে নিয়ে চলে যাওয়ার সময় কিছু সৈনিক শিবাকে দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ পাহাড়ে ঝড় শুরু হয়। শিবা অবন্তিকাকে একটি গাছের খোরলের উপরে বসিয়ে সেই ঝড় থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি অবন্তিকাকে যে কাজটি দেওয়া হয়েছিল সে কাজটি শিবা নিয়ে নেয়। অন্যদিকে বাল্লাল দেবের 50 বছর বয়স উপলক্ষে 250 টন ভারী একটি মূর্তি বানানো হয় এবং সেই মূর্তিটি সবাই মিলে দাঁড় করানোর চেষ্টা করছিল। কিন্তু একজনের হাত থেকে দড়ি ছুটে গেলে মূর্তিটি কিছু লোকের উপরে পড়তে যাবে, তখনই শিবা এসে দড়িটি ধরে ফেলে এবং মূর্তি টেনে দাঁড়া করাতে সাহায্য করে। এরপর সবাই সেখানে বাহুবলী বলে জয়ধ্বনি দিতে থাকে, যা দেখে বাল্লাল দেব অনেক রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে শিবার বাড়ি থেকে যাওয়ার 15 দিন পার হয়ে গেল।